আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর লিচু বাগানে আসলাম। লিচু বিক্রির পরে আর এই বাগানে আসা হয় নাই, কারণ বাইরে থাকার কারণে তেমন একটা বাড়িতেই আসা হয় না। তো যখন বিক্রি হয়েছিল লিচুগুলা তখন আসছিলাম, বিক্রি করে গেছি। তো অনেক দিন পরে আসলাম, ঝোপ জঙ্গল একদম ভরে গেছে। এই যে এটা হইতেছে আম গাছ, মোটামুটি 3 থেকে 4 বছর হইল লাগানো হয়েছে। একদম পাতলা চামড়া আর খুবই মিষ্টি এই আম গাছটার আম। লাউয়ের গাছে পেয়ারা গাছটারে শেষ করে দিছে। পেয়ারা তেমন একটা থাকে না, বাগান থেকে চুরি হয়ে জায়গা। নিচের গুলা একটাও নাই, ওই যে উপরে কয়েকটা আছে। এই গাছটা একদম আমি নিজে কিনে নিয়ে এসে নিজের হাতে লাগাইছি, এমনকি নিজের হাতের গাছ লাগানো এবং কি সেই গাছের ফল পাইরে খাওয়ার যে ব্যাপারটা, তেমন একটা বাড়তি হয় নাই। এই যে পেয়ারা, নিজের হাতে লাগানো গাছ আর সেই গাছের পেয়ারা। তো আমাদের বাগানে মোটামুটি অনেক কিছু আছে, আপনাদেরকে আজকে দেখাবো। আর এই যে জায়গাটুক, এইটুকু আমাদের ছাগল থাকে আর কি, ঘাস খায়। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, যে দেখতে পাচ্ছেন এই জায়গাটুক একদমই পতিত, মানে এখানে কোনো কাজে আসে না, মানে কিছু করা হয় না, বাড়িতে থাকে না বিদায়। এই জায়গাটুক ধানের চারা লাগানো হয়েছিল। আর এই যে এইটুকু বেগুনের গাছ। এটা কিসের চারা আপনারা কি জানেন? বলেন তো দেখি। আর এইটুকের ভিতরে কচু গাছ, লতা হয় অনেক। শীতের আগেই এই সিমের বীজ রোপণ করতে হয়, তো শীতের সময় আর কি এটার ফলনটা আসে। পরবর্তীতে আবার ওই কিছু লিচুর চারা এখানে লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো চারা আমাদের গাছেরই, কলম দেওয়া হয়েছিল, কলম দিয়ে লাগানো হয়েছে। এই আমড়া গাছটাও আমি লাগাইছিলাম। আমরা ধরছে মোটামুটি। তো এখন একটা আমরা করার চেষ্টা করব।